আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। আজকে আমরা এমন এক ঐতিহাসিক শত্রু সম্পর্কে জানব যারা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দেহ মুবারক রওজায়ে আনোয়ার থেকে চুরি করার পরিকল্পনা করেছিল। দর্শকবৃন্দ, আমাদের দিন ইসলাম এতটাই পবিত্র ও সুন্দর দিন যে এমনকি দুশ্মনী করারও নিয়ম কানুন ও সীমারেখা শিখিয়ে দেয়। একজন মুসলিম হিসাবে আমাদের অনুমতি নেই যে দুশ্মনী করতে গিয়ে যে কেউ সীমালঙ্ঘন করবে। এটা ইসলামের পদ্ধতি নয়। এই বিশেষ গুণ শুধু ইসলামেই রয়েছে। আজ আমরা এমন এক দুশ্মনের কথা জানব যে দুশ্মনীতে এত নিচু এবং ঘৃণ্য কাজ করেছিল যে ইতিহাসে তার আগে কেউ এমন জঘন্য কাজের কথা ভাবতেও পারেনি। আজকের পর্বে আমরা দুইজন অমুসলিমের কথা বলব যারা মুসলমানদের সঙ্গে দুশ্মনী করে আল্লাহ পাকের হাবিব আমাদের প্রিয় আকা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা থেকে তার পবিত্র দেহ মুবারক চুরি করে নিয়ে যাওয়ার নাপাক পরিকল্পনা করেছিল। দর্শকবৃন্দ, যেই ঘটনা আমরা শুনতে যাচ্ছি তার সঙ্গে জড়িয়ে আছেন মহান সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার আগে আসুন আমরা তার ব্যক্তিত্ব সংক্ষেপে জেনে নিই। দর্শকবৃন্দ, সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন জঙ্গি সালাতানাতের প্রতিষ্ঠাতা। আসল নাম মাহমুদ, কুনিয়াত আবুল কাসিম, আর লকব ছিল নুরউদ্দিন ও আল মালিকুল আদিল। জন্ম 1511 হিজরি, ইন্তেকাল করেন 569 হিজরিতে। বয়স ছিল মাত্র 58 বছর। তার ব্যক্তিত্ব কেমন ছিল তার একটা ধারণা পাওয়া যায় ইসলামের প্রসিদ্ধ ইতিহাসবিদ ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, আমি ইসলামী যুগের শাসকদের ইতিহাস থেকে শুরু করে আমার সময় পর্যন্ত সব বাদশাহর জীবনী পড়েছি। খোলাফায়ে রাশিদিন ও হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছাড়া নুরউদ্দিন জঙ্গির চেয়ে উত্তম শাসক আমার চোখে পড়েনি। দর্শকবৃন্দ, তিনি বিশাল সাম্রাজ্যের মালিক হয়েও সারা জীবন জনগণের সেবা করেছে। নিজে বসে প্রজাদের অভিযোগ শুনতেন। দামেস্কের মানুষ তার জন্য জান কুরবান করতে প্রস্তুত ছিল। 552 হিজরিতে যখন তিনি অসুস্থ হলেন, তখন ইতিহাসবিদ ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, নুরউদ্দিন অসুস্থ হলো, পুরো শাম রাজ্য যেন অসুস্থ হয়ে পড়ল। আর যখন আল্লাহ তাআলা তাকে সুস্থ করলেন, তখন গোটা ইসলামী রাষ্ট্রে যেন নতুন প্রাণ সঞ্চার হলো। তিনি ছিলেন এমন মুসলিম শাসক, রাত অতিবাহিত হতো জায়নামাজে, দিন কাটতো জিহাদের ময়দানে, ইশারের নামাজের পর নফল পড়তেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করতেন। তারপর সামান্য বিশ্রাম নিতেন। তারপর আবার তাহাজ্জুদের জন্য উঠে পড়তেন এবং ফজর পর্যন্ত ইবাদতে মশগুল থাকতেন। এক রাতে ঠিক এই রুটিন পালন করে শুয়ে পড়লেন। চামড়ার চোখ বন্ধ হতে না হতেই দিলের চোখ খুলে গেল। স্বপ্নে আমাদের প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন এবং নীল চোখওয়ালা দুজন লোক দেখিয়ে বললেন, ইয়া নুরউদ্দিন, এরা আমাকে কষ্ট দিচ্ছে,
আমাকে এদের অনিষ্ট থেকে বাঁচাও। সুলতান ভয়ে জেগে উঠলেন, উজু করে নফল পড়লেন, আবার শুয়ে গেলেন। আবার একই স্বপ্ন, এভাবে টানা 3 বার। তৃতীয়বারের পর তার আর ঘুম এলো না। তিনি নিশ্চিত হলেন এটা সাধারণ স্বপ্ন নয়, এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি বার্তা। তিনি রাতেই উজিরকে ডেকে পাঠালেন, স্বপ্ন শোনালেন। উজির বললেন, আপনি ফজর পরেই মদিনা পাকে রওনা হয়ে যান। সুলতান সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। ফজরের পর মাত্র 20 জন বিশ্বস্ত সঙ্গী ও প্রচুর মাল সামান ও উপহার নিয়ে মদিনা মুনব্বরার পথে রওনা হলেন। দামেস্ক থেকে মদিনা শরীফ পৌঁছাতে সাধারণত 20 থেকে 25 দিন লাগত, কিন্তু সুলতান এত দ্রুত চললেন যে মাত্র 16 দিনে মদিনা শরীফ পৌঁছে গেলেন। শহরের বাইরে গোসল করলেন, তারপর শহরে প্রবেশ করলেন। রিয়াজুল জান্নায় নফল নামাজ আদায় করলেন, রওজায়ে আতাহারে সালাম পেশ করলেন, তারপর মসজিদে নববীতেই বসে পড়লেন। ঘোষণা করা হলো, মদিনার সব বাসিন্দা মসজিদে নববীতে চলে আসুন। সুলতান তাশরিফ এনেছেন এবং সবাইকে উপহার বিতরণ করবেন। লোক আসতে লাগল। সুলতান একে একে সবাইকে উপহার দিতে লাগলেন, কিন্তু তার চোখ ছিল সেই 2 জনের খুঁজে, যাদের চোখ নীল ছিল। অনেক লোক এসে গেল, কিন্তু সেই 2 জনের দেখা নেই। সুলতান জিজ্ঞাসা করলেন, মদিনার সবাই কি আমার সামনে এসেছে? লোকে বলল, জি হ্যাঁ। আবার জিজ্ঞেস করলেন, পুরোপুরি নিশ্চিত? তখন লোকেরা বলল, জি সুলতান, সবাই এসেছে, শুধু 2 জন ছাড়া। সুলতান জিজ্ঞেস করলেন, সেই 2 জন কে? তারা কেন আসেনি? লোকেরা বলল, তারা মরক্কোর লোক, খুব নেককার, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, সারাক্ষণ দুরূদ পড়ে, প্রতি সপ্তাহে মসজিদে কুবায় যায়, মেহমানদারি করে, কারো কাছ থেকে কিছুই নেয় না, বরং নিজেরাই দান করে, রাতে ইবাদত, দিনে পিপাসার্তদের পানি পান করায়। এইসব কথা শুনে সুলতানের সন্দেহ আরও বেড়ে গেল। তিনি আদেশ দিলেন, তোমরা 2 জনকেই তৎক্ষণাৎ আমার সামনে হাজির করো। 2 জনের কাছে খবর গেল, তারা উত্তর পাঠালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিয়েছেন, আমাদের কোনো উপহারের দরকার নেই। এই উত্তর শুনে সুলতানের সন্দেহ আরো মজবুত হয়ে গেল। তিনি কঠোর আদেশ দিলেন, এখনই 2 জনকে জোর করে আমার সামনে হাজির করো। যখন 2 জনকে জোর করে আনা হলো এবং সুলতানের সামনে দাঁড় করানো হলো, তখনই প্রথম দৃষ্টিতে সুলতান তাদের চিনে ফেললেন। এরাই সেই 2 নীল চোখওয়ালা বদবক্ত। সুলতান কোনো মতে রাগ সামলে জিজ্ঞেস করলেন, তোমরা কে? এখানে কেন এসেছো? তারা বলল, আমরা মরক্কো থেকে হজ করতে এসেছি, এখন রওজায়ে আনোয়ারের ছায়ায় জীবন কাটাতে চাই। বারবার একই কথা, কিছুতেই মুখ খুলছে না। তখন সুলতান গর্জন করে উঠলেন, মিথ্যা বলা বন্ধ করো, সত্যি কথা বলো, কোথা থেকে এসেছো আর উদ্দেশ্য কি? তার রাগে লাল চোখ আর গর্জন শুনে 2 জনের মুখ বন্ধ হয়ে গেল। তারা বুঝে গেল তাদের রহস্য ফাঁস হয়ে গেল। সুলতান জিজ্ঞেস করল, এরা কোথায় থাকে? লোকে বলল, রওজা শরীফ থেকে খুব কাছে একটা বাড়িতে। সুলতান নিজে উঠলেন এবং 2 জনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে গেলেন। বাড়ি তল্লাশি করা হলো, প্রচুর টাকা পয়সা, কিছু কিতাব পাওয়া গেল, কিন্তু কোনো প্রমাণ নেই। সুলতান উদ্বিগ্ন হয়ে ঘরে পায়চারি করছিলেন। হঠাৎ তার পা একটা চাটাইয়ের উপর পড়ল। পায়ের তলায় কিছু একটা অস্বাভাবিক মনে হলো। আদেশ দিলেন, চাটাই সরাও। চাটাই সরাতেই সবাই হতভম্ব হয়ে গেল। চাটাইয়ের নিচে একটা সুড়ঙ্গ সরাসরি রওজায়ে আতাহারের দিকে যাচ্ছে। এবার আর লুকানোর জায়গা রইল না। সুলতান গর্জে উঠলেন, বলো, এই সুড়ঙ্গ কেন? তারা 2 জন স্বীকার করে নিল, তারা আসলে অন্য ধর্মের। তাদেরকে প্রচুর অর্থ ও সরঞ্জাম দিয়ে হাজিদের ছদ্মবেশে মরক্কো থেকে পাঠানো হয়েছিল, শুধু এই একটি নাপাক কাজের জন্য, যে তারা যেন কোনোভাবে মুসলিমদের শেষ নবীর পবিত্র দেহ মোবারক রওজা থেকে চুরি করে নিয়ে যায়। মাজাল্লাহ, আল্লাহ পাকের পানা। তারা বলল,
প্রতি রাতে সুড়ঙ্গ করত, সকালে মাটি চামড়ার থলে করে জান্নাতুল বাকিতে গিয়ে কবরের উপর ছড়িয়ে দিত, যাতে কেউ সন্দেহ না করে। আর মাত্র কয়েক রাত বাকি ছিল, কাজ শেষ হয়ে যেত। কিন্তু হঠাৎ এক রাতে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হলো। তারপর হঠাৎ সুলতান মদিনায় হাজির হয়ে গেলেন। দর্শকবৃন্দ, সুলতান এসব শুনতে শুনতে কান্না করছিলেন। বললেন, আমার কি সৌভাগ্য যে দুনিয়ায় এত মানুষের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকেই এই কিসমতের জন্য মনোনীত করলেন। এরপর দুই দুর্ভাগাকে তাদের জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাদের মৃত্যুর পর সুলতান আদেশ দিলেন, রওজায়ে আনোয়ারের চারপাশে এত গভীর খাল কুড়া হোক যে পানি বেরিয়ে আসে। তারপর তাতে গলানো সীসা ঢেলে দেওয়া হোক, যাতে কিয়ামত পর্যন্ত কোনো দুশ্মন এমন নাপাক চিন্তাও করতে না পারে। দর্শকবৃন্দ, আজও সেই সীসার দেওয়াল রওজা মুবারকের চারপাশে রয়েছে, ইনশাআল্লাহুল করিম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘটনার কারণে আজও মুসলিম উম্মার সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নাম অত্যন্ত ভালোবাসা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়ে থাকে। তাকে সেই বিরল ব্যক্তিদের একজন বলে গণ্য করা হয়, যাদের প্রতি স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কৃপা করে দায়িত্ব দিয়েছেন এবং স্বপ্নে দিদার দিয়েছেন, এবং যিনি তার প্রিয় রাসূলের পবিত্র দেহ মোবারক হেফাজতের দায়িত্ব পালন করেছিলেন। ইনশাআল্লাহুল করিম কিয়ামত পর্যন্ত আর কোনো দুশ্মনের এমন সাহস হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ঐতিহাসিক সূত্র অনুষ্ঠানে যা শুনেছি তা আমাদেরকে বড়ই ব্যথিত করে। হ্যাঁ, এমনও দুশ্মন দুনিয়ার জমিনে জন্ম নিয়েছিল, আর তারা তাদের শাস্তি দুনিয়াতেই ভোগ করেছে এবং আখিরাতে তার চেয়েও বিপজ্জনক শাস্তি ভোগ করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন। আর এই ঘটনাগুলো আমাদেরকে শানে মুস্তাফাও শিখিয়ে দেয়। আমরা জানতে পারি আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি এভাবেই আল্লাহ পাকের বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। হ্যাঁ, শুধু এমনই একটি ঘটনা নয়, আরও অসংখ্য এমন ঘটনা রয়েছে যেগুলোর মাধ্যমে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান ও আজমত আমার নবীর উম্মতরা উপলব্ধি করতে পারে। আজ এখানেই শেষ করছি। অন্য সময় আরেকটি পর্বে আপনাদের কাছে আবার উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।